হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আসলে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না, আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে অনেক আগে, গত বছর বলা যায়, আমি শসা দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম। তো সেই রেসিপিটা একটা আপু চেয়েছিল, আপু বলতে সোনিয়া ব্লগের আপু। তো ওই রেসিপিটা আজকে যেহেতু আমি শসা রান্না করব, তো ভাবলাম রেসিপিটা ছোট করে আপনাদের সাথে শেয়ার করি। তো ডাল দিয়ে শসা রান্নার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে দেখাই কিভাবে রান্না করি। ভিউয়ার্স, চলে আসলাম রান্নায়। এই যে শসা কেটে নিয়েছি, সাথে অনেকগুলো টমেটো আর হচ্ছে ডাল। সামনে কিন্তু গরম পড়ে গেছে অলরেডি, এখন গরম পড়ছে। তো গরমে আমরা শসা জিনিসটা খাই, এটা খুব ঠান্ডা একটা তরকারি, আর বাচ্চাদের জন্যও কিন্তু খুবই ভালো, পেটটা খুব ঠান্ডা থাকে। তো আমার শসাটা আবার আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমার বড় ছেলে বেশি পছন্দ করে, ছোটোটা তেমন একটা খায় না, কিন্তু ও দেখছি এখন খুব পছন্দ করছে। তা আজকে রান্না করছি, এটা তো রান্নার পরে ভয়েসটা দিচ্ছি। তা আমার ছোটো ছেলে খুব পছন্দ করেছে। তো যাই হোক, আপনারা ওইভাবে রান্না করতে পারেন। এখানে আমি কুকারে একটু সিটি দিয়ে নিচ্ছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, আপনারা চাইলে এমনিও করতে পারেন। এখানে আমি প্রথমে শসা, ডাল, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর এখানে একটু মানে কাঁচামরিচ বাটাটাও দিয়েছি, সাথে টমেটো বাটা, হলুদ গুঁড়া দিয়ে আমি এটাকে কুকারে 2টা সিটি দিয়ে নিব। পানি দিয়ে দিচ্ছি। এটাতে আমি তেল দিব না, কারণ পরে বাগার দিব। আমি শসাটা পরে বাগার দিলে না আমার ভালো লাগে। আবার আরেক রকম করে আছে, আমার মা দেখতাম তেল দিয়ে একদম হাতে মাখিয়ে বসিয়ে দিত, ওটাও কিন্তু এক ধরনের মজা। তো যাই হোক, আমি এই যে সিটি দিয়ে নিয়েছি ওই পাতিলে, দেখেন ওই পাশে। আর এদিকে আমি বাগারের জন্য রসুন, বেশি করে রসুন, শসাতে যত বেশি রসুন দিবেন শসা খেতে কিন্তু তত বেশি টেস্ট। রসুন দিয়েছি, তারপরে একটু পেঁয়াজও দিব যাতে রসুনের ফ্লেভারের সাথে পেঁয়াজটাও থাকে, কারণ রসুন তো আবার বাচ্চারা খেতে চায় না। তো ওই জন্য একটু সামান্য পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব ভালো করে। আর এই গরমে কিন্তু এটা খুবই ভালো এবং স্বাস্থ্যকর একটা রেসিপি, আর অনেক কম সময়ে হয়ে যায়, খুব জলদি হয়ে যায়। আর এখন তো শসা সস্তাও আছে, 30 টাকা করে কিলো। তো যাই হোক, আপনারা যারা এখনও ডাল দিয়ে শসা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এই যে আমি বাগার দিয়ে দিচ্ছি, দেখেন খুবই মজা হয়। আমার কাছে বাগার দিয়ে এটা বেশি ভালো লাগে, ওই যে হাতে মাখার থেকে না আমার এটা বেশি ভালো লাগে। তো আমি ধনে পাতাটা এখানে দিই নাই, আপনারা চাইলে ধনে পাতাটাও দিতে পারেন, ওটাও টেস্ট হয়। বাট আমি ধনে পাতা দিই নাই কেন, ওই যে তাও একটা সমস্যা, আমার বাচ্চারা ধনে পাতা পড়লে না খেতে চায় না, বিশেষ করে আমার ছোটোটা। ধনে পাতা যদি পাতে পড়ে একটু একটু করে বেছে রেখে দিবে। তো এখন দিয়েছি, কোনো রকম বিরক্ত ছাড়া খেয়ে নিয়েছে। দেখেন কি সুন্দর একটা কালার এসছে। শসা ডাল, অনেকে বলেন শসা ডাল। তো যাই হোক, দেখেন খুব সুন্দর হয়েছে না? তো ডাল দিয়ে শসা আমরা বলি, আবার অনেকে শসা ডাল বলেন। তো যে যেটা বলেন, আসলে যার যেটা পছন্দ। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। এই দেখেন ফাইনাল লুক। আর আপনারা কী কী খেয়েছেন সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।